নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। পরীক্ষা কেমন হলো তোমাদের? আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো গেছে, কারণ কোশ্চেন্সের লেভেল খুব ইজি ছিল। আর আমরা বেশ বলতে পারো যে হ্যাপি আছি কোশ্চেন্স দেখে। 6টা শিফটেই কিন্তু আমাদের পড়ানো থেকে এসেছে। আর থেকে এসেছে যেহেতু বলছি, তার মানে এই নয় যে দুটো কোশ্চেন্স বা 5টা কোশ্চেন্স মিলেছে। 90% প্লাস জিএস কিন্তু আমাদের পড়ানো থেকে এসেছে। কারো যদি কোনো সন্দেহ থাকে তাহলে 40 দিনের যে আমাদের কোর্স করানো হয়েছিল ফ্রি অফ কস্টে, অবভিয়াসলি, যেটা ফুড এসআইয়ের 40 দিনের আমাদের একটা টার্গেট চলছিল, সেখানে কিন্তু এমসিকিউজ ভিডিও রয়েছে, আর তারা দেখে নিতে পারে। আমি বলবো যে আমার চোখে পড়া 5টা আনকমন কোশ্চেন্স আমি পেয়েছি, যেটা আমরা পড়াইনি বা ডিসকাসও করিনি। কিন্তু কিছু কিছু প্রশ্ন এমন ছিল যেখানে আমি বলেছিলাম তোমাদেরকে পড়ানোর সময়তে যে এটার উত্তর কমেন্টে আমায় জানাবে। তো এরকম প্রশ্নও কিন্তু কোশ্চেন পেপারে দেখতে পেয়েছি। ঠিক আছে, যেমন একটা উদাহরণের জন্য বলি, থার্ড শিফটে বোধহয় এসেছিল, প্রথম দিনের থার্ড শিফটে, যে আকবর কোন যুদ্ধ জয় করার স্মৃতিতে বুলন্দ দরওয়াজা বানিয়েছে। ঠিক আছে, আর তুমি আমার এক্স্যাক্ট তো দেখো এখন মনে নেই, কিন্তু আমি যখন মিডিভেল হিস্ট্রি পড়াচ্ছিলাম, মিডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি পড়াচ্ছিলাম, এমসিকিউ সলভ করছিলাম আমরা, তখন কিন্তু আমি সেম প্রশ্ন জিজ্ঞেস করে বলেছিলাম যে এর উত্তরটা যদি জানা থাকে তো কমেন্টে তোমরা আমায় জানাবে। আর তোমাদের মধ্যে খুব কমজন কমেন্টে রিপ্লাই দাও, তো ইটস ওকে, সেটা খারাপ না, বাট আমার চেষ্টা তো এটাই থাকে যে তোমাদের সঙ্গে কোশ্চেন পেপার ছাড়াও যে কটা কোশ্চেন সেই লিঙ্ক রিলেটেড আমার মনে পড়ছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই, এটাই মেন উদ্দেশ্য থাকে। যাই হোক, আমরা বেশ হ্যাপি যে আমাদেরকে 40 দিন ধরে যারা তোমরা ফলো করেছো, তোমরা আই গেস অ্যাটেম্প্ট করে আসতে পেরেছো সব কটা। কতটা কে তোমরা অ্যাটেম্প্ট করেছো সেটা একটু আমাদেরকে যদি কমেন্টে জানাও তো আমরা বেশ হ্যাপি হবো সেটা শুনে। ঠিক আছে, আর আমি জানি যে এক্স্যাক্ট তো তোমরা কোশ্চেন্সের নাম্বার আমাকে বলতে পারবে না, যেহেতু কোশ্চেন পেপার তো আনতে দেয়নি বাড়িতে। একটা আইডিয়া দিয়ে তোমরা তোমাদের অ্যাটেম্পটসগুলো আমাকে কমেন্টে জানাতে পারো, কেমন? অনেকেরই কমপ্লেন ছিল যে আমরা ইজি কোশ্চেন্স করাচ্ছি, টাফ কোশ্চেন্স কেন করাচ্ছি না। অনেকেই কমেন্টে লিখেছিল যে স্যার কোশ্চেন্সগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। আমি তখনও বলেছিলাম যে দেখো, এক্সামটা 10th লেভেলের আছে, তাই বেশি কঠিন কিছু এক্সপেক্ট করো না এই পরীক্ষা থেকে। ইজি আসবে, আর বেশ ইজি এসেছে পরীক্ষাতে কোশ্চেন্সগুলো। তো আশা করছি তোমাদের বেশ ভালোই গেছে। ফুড এসাইড পরীক্ষাটা যাতে তোমাদের ভালো যায় এটাই টার্গেট ছিল, আর এটাই হয়েছে। শুধু জিএস পার্টটা নয়, শুভশ্রী ম্যাম যে তোমাদেরকে ম্যাথে সাজেশন ভিডিও দিয়েছিল, বা শুভশ্রী ম্যাম যে ম্যাথে তোমাদের প্র্যাকটিস করিয়েছে, কোশ্চেন্স দেখো, ম্যাথের তো কোশ্চেন্স এক্স্যাক্ট ম্যাচ করে না, কিন্তু প্যাটার্নস তো সেগুলোই এসেছে, সেই ধরনের প্রশ্নই এসেছে। সেখানে অনেকেই বলেছিল আবার সেই একই কথা, যে কঠিন একটু কিছু করান বা টাফ কিছু করালে ভালো হয়। কিন্তু যেই পরীক্ষা আছে সেরকমই যদি আমরা প্র্যাকটিস করে যাই, তাহলে এক্সামের সময় এক্সিকিউট করতে খুবই হেল্পফুল হয় সেটা। তো ফুড এসআই হলো, এবার আমাদের নেক্সট টার্গেট কি আছে সেটা নিয়েই তোমাদের সঙ্গে একটু কথাবার্তা আমার বলার আছে, তার জন্যই ধরো আজকে এসেছি। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস। প্রথমে যেগুলো যেগুলো পরীক্ষা হবে আমরা সেগুলোকে টার্গেট নিয়ে এগোই। তো নেক্সট হচ্ছে আমাদের মিসলেনিয়াস, আর তারপরেই থাকবে ক্লার্কশিপ। দুটো পরীক্ষাতেই দেখো পড়াশোনার দিক থেকে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। তোমাকে পড়তে ক্লার্কশিপের জন্য যেটা হবে, মিসলেনিয়াসের জন্য তোমাকে সেটাই পড়তে হবে। সামান্য 19-20 আছে, সেটা আমরা স্পেসিফিক ডেট যখন এক্সামের চলে আসবে তার আগে থেকে আমরা সেটা প্র্যাকটিস করতে স্টার্ট করে দেব। আপাতত আমরা কিন্তু দুটো এক্সামকেই কম্বাইন্ডভাবে পড়বো। ঠিক আছে, তার পাশাপাশি একটা আমরা আলাদাভাবে যেটা পড়বো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। তো এখন আমাদের হাতে মিসলেনিয়াস, ক্লার্কশিপ আর ডাব্লিউবিসিএস রয়েছে। এর পাশাপাশি একটা মেন পরীক্ষা আছে যেটা অনেক প্রার্থীরা অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও একটা ডেডিকেটেড ক্লাস চলবে। আর আগেন আমি বলবো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু প্রশ্ন খুব সোজা আসে, তো আমরা আগেন ওটাকে একটু সেইভাবেই পড়াশোনাটা করব। ঠিক আছে, অনেকেই তোমরা বইয়ের জন্য কমেন্ট করেছিলে যে কোন বইটা ফলো করলে ভালো হয়। তো কালকে আমি একটা ক্লাস দিয়ে তোমাদেরকে পুরো বুক লিস্ট দিয়ে দেব। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন করছো তারা সেই বইগুলো দেখে নেবে, আর যারা ধরো বাদবাকি সমস্ত রকমের পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, তো ওখানে সেই বইগুলো বলা থাকবে। তোমাদের জন্য যেটা সুইটেবল হবে তোমরা সেটা তখন বইটা কিনে নেবে। ঠিক আছে, আর বইপত্র ছাড়া তো আমরা রয়েছি, স্টাডি উইথ সুদীপ চ্যানেল তোমাদের জন্য বিভিন্ন ম্যাগাজিনস, বিভিন্ন রকমের যে বই, যেগুলো সত্যি বলতে অ্যাফোর্ড করাটা একটু মুশকিল হয়ে যায়, একটু প্রাইস থাকে, একটু কস্টলি থাকে। তো আমরা সেই ধরনের বইগুলো থেকেও কিন্তু তোমাদের জন্য এমসিকিউজ আনি। কারণ আমরা তো অবভিয়াসলি, আমাদের তো মোটেই হচ্ছে একটা, যে বই আমরা লিমিটেড, আমরা স্টাডি ম্যাটেরিয়ালস লিমিটেড রাখবো নিজের।
এক গাদা স্টাডি ম্যাটেরিয়ালস ছড়িয়ে কোনো আমরা পড়াশুনো করতে যাব না, কারণ রিভিশনের সময় কিন্তু খুবই অসুবিধা হয়। তো আজকের দিনটা তোমরা একটু রিল্যাক্স করে নাও। যাদের পরীক্ষা কালকে হয়েছে তারা আজকে সারাটা দিন রিল্যাক্স করলেই, আর যাদের আজকে পরীক্ষা দিয়ে এসেছো বিকেল 5টার দিকে, তারাও আজকে একটু রিল্যাক্স করে নাও। ক্লাস কাল থেকে একটা টাইম টেবিল হিসেবে তোমরা পেয়ে যাবে, আর পরশুদিন থেকে কিন্তু আবার কোমর বেঁধে লেগে পড়বো আমরা। আমরা আবার পরশুদিন থেকে টার্গেট স্টার্ট করব নিজের। আর এবার টার্গেট হবে আমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর ডাব্লিউবিসিএস তো আমাদের মেন লক্ষ্য রয়েছেই, সেটা তো আমাদেরকে এবার ক্র্যাক করতেই হবে। ঠিক আছে, তাহলে আবার বলবো, ফুড এসআইয়ের সাজেশনস অনেকটাই আমাদের ম্যাচ করেছে। যেগুলো আমরা গেস করেছিলাম সেই ধরনের প্রশ্ন এসেছে, আর ধরনের না, জেনারেল স্টাডিজের সেই প্রশ্নগুলোই এসেছে। সো আমাদের টার্গেট থাকবে যে এবার মিসলেনিয়াস আর ক্লার্কশিপটাকেও যাতে প্রিডিক্ট করা যেতে পারে যে কোন ধরনের প্রশ্ন তারা সেট করবে। তো সেগুলোই আমরা প্র্যাকটিস করব বেশি করে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ফুড এসআই কতটা কি অ্যাটেম্প্ট করে এসছো সেটা কমেন্টে আমাকে জানাবে, কেমন? চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস আর নিউ জব আপডেটসগুলো তুমি সহজেই পেয়ে যাবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।